হাই এভরিওয়ান, গেছো দিদির আর একটা নতুন ব্লগে রবিবারের গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর গেছো দিদি এখন চলে এসেছে ভিয়েতনামে। তার মানে তোমার নাম আমার নাম ভিয়েতনাম। ভিয়েতনাম, আই এম ভেরি এক্সাইটেড। এবং আমরা এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি তার নাম ইয়েন ডা বাই। এবং এখানে একটা ছোট্ট স্টপ আমরা নিলাম। অ্যাকচুয়ালি আমরা কলকাতা থেকে ব্যাংকক থেকে হ্যানয় এসেছি, এখানকার রাজধানী। তারপরে হ্যানয় থেকে একটা গাড়ি নিয়ে আমরা এখন সাপা যাচ্ছি। তো দিস ইজ আওয়ার ফার্স্ট স্টপ। এটা একটা খুব সুন্দর ইন্টারেস্টিং একটা স্টপ, যেখানে এরকম ছোট্ট ছোট্ট, আমি ভিডিওতে দেখাবো, ছোট্ট ছোট্ট স্টল আছে এবং সেখানে বেশ ইন্টারেস্টিং খাবার আছে। কিন্তু এখানে একটা ল্যাঙ্গুয়েজ সমস্যা আছে, তাই সবটা বুঝতে পারিনি। বাট উই হ্যাড ফ্যান্টাস্টিক কফি। কিন্তু কফির দাম হচ্ছে এক একটা কাপের 20,000 ভিয়েতনামিং ডং। তোমার শুনে মানে কিরকম হাত পা কাঁপছিল, তারপরে কনভার্ট করে দেখলাম না, এটা একদম ঠিক আছে। ইট ওয়েল কফি টফি খেয়ে এখন আবার বেরোবো সাপার উদ্দেশ্যে। ভিয়েতনামে হাইওয়ে দিয়ে ড্রাইভ করার সময় ঘন্টাখানেক বাদে বাদে এরকম একটা স্টপ ওভারের জায়গা থাকে, যেখানে ওয়াশরুম ফেসিলিটি থাকে। এছাড়াও নানান ধরনের খাদ্যের সম্ভার থাকে। এখানে পপকর্ন খুব বিখ্যাত মনে হলো, প্রচুর পপকর্ন ছিল। এছাড়াও নানান ধরনের খাবার, টুকিটাকি খাবার, এছাড়াও মাংস দিয়ে তৈরি করা খাবার বা ডিম সেদ্ধ বা পাঁপড়, নানান রকমের ফল কাটা এবং গোটা, এগুলো কিন্তু ছিল। আমরাও খেলাম কিছু টুকটাক। এবং এই যে এখন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বাঁশের তৈরি হুঁকো, যেটার ভেতরে জল আছে এবং স্মোক করছেন আমাদের ড্রাইভার দাদা। এনিওয়ে, আই ডু নট সাপোর্ট স্মোকিং। আমি খুব ভালো কফি খেলাম। অ্যাকচুয়ালি পরে শুনলাম ভিয়েতনাম কিন্তু ইজ ফেমাস ফর কফি। খুব ভালো ছিল কফিটা। বাট আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে যাচ্ছিলাম। হ্যালো, তো ফাইনালি প্রায় 6 ঘন্টা একটা ড্রাইভ করে, কারণ হ্যানয় থেকে আমরা যেখানে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে সাপা। সাপা অ্যাকচুয়ালি উত্তর পশ্চিম ভিয়েতনামের লাও কাই প্রদেশের একটা বিখ্যাত শৈল শহর বলা যায়, কারণ এটা ভীষণ পাহাড় দিয়ে চারিদিকে ঘেরা। তো আমরা যে হোটেলটায় এসেছি এই হোটেলটার নাম পাউস সাপা। ইটস আ ফ্যান্টাস্টিক হোটেল। তো এতটা ট্রাভেল করে এসে এত সুন্দর হোটেলে দাঁড়ালে বা থাকলে সেটা একটা পথ কষ্ট দূর হয়ে যায় টাইপের ব্যাপার। আর সাপা অ্যাকচুয়ালি ভীষণ ওই ধান চাষের জন্য এবং ওই স্টেপ কাল্টিভেশনের জন্য বিখ্যাত। তো আমাদের হোটেলের রুম থেকেই দেখছিলাম খুব সুন্দর ওই বিউটিফুল স্টেপ কাল্টিভেশন দেখা যাচ্ছিল। আর যেহেতু এটা মূলত শৈল শহর, প্রচুর পাহাড়, তাই জন্য বেশ ঠান্ডা ঠান্ডা আছে। তাই আমি তো খুঁজে একটা বেশ লম্বা জামা কাপড় পরেছি, যাতে একটু টেনশন হচ্ছে বৃষ্টি হলে আর একটু বেশি না ঠান্ডা পড়ে। বাট যাই হোক, হোটেলটা খুব সুন্দর এবং আমি ভেতরটাও তোমাদেরকে দেখাবো। তারপরে আবার অনেকগুলো সাপা শহরে ঘোরার প্ল্যান আছে, সেগুলোও দেখাবো তোমাদের। আর এখন আপাতত চলে এসো আমার সঙ্গে। সাপার বেশিরভাগ ভালো হোটেল, সাপার যে বিখ্যাত ভ্যালিটা, যেটা স্টেপ কাল্টিভেশনের জন্য বিখ্যাত, ওই ভ্যালিটাকে কেন্দ্র করেই কিন্তু বেশিরভাগ হোটেল গড়ে উঠেছে, ভালো হোটেলগুলো। তো আমাদের হোটেলটাও অবশ্যই সেটার মধ্যে পড়ে এবং ভীষণ ভালো ভিউ ছিল আমাদের হোটেল থেকে। এখন যে জায়গাটা দেখছো সেটা হোটেলের লবি এবং রেস্টুরেন্ট ছিল পাশে, ভীষণ সুন্দর রেস্টুরেন্ট, খাবার অসম্ভব ভালো। আমি পরে খাবারের কথাও বলবো। এগুলো হচ্ছে ট্রেডিশনাল ড্রেস, যেগুলো ভাড়া পাওয়া যায়, পরে ছবি তোলে অনেকে, ঠিক যেমন আমরা দার্জিলিং এ বা সিমলায় গেলে ওখানকার লোকাল ড্রেস পরে ছবি তুলতে ভালোবাসি, সেরকম। এটা হচ্ছে রেস্টুরেন্ট, প্রকাণ্ড রেস্টুরেন্ট এবং ফ্যান্টাস্টিক খাবার দাবার আর কি, খুবই ভালো। তো এই হোটেলগুলো অ্যাকচুয়ালি যেটা এই ভ্যালির ঠিক সংলগ্ন এলাকায় অবস্থিত, সেখানে একটা সুবিধে হচ্ছে যে এই যে স্টেপ ফার্মিং এর জন্য যে মেন অ্যাট্রাকশন যে জায়গাটা, সেটার জন্য আলাদা করে যেতে হয় না। মানে হোটেলের ঘর থেকেই বা এই যে আমাদের রেস্টুরেন্টটা ছিল, রেস্টুরেন্টের এই যে জাস্ট আমি বাইরে বেরিয়েছিলাম ক্যামেরাটা নিয়ে, এখান থেকেই কিন্তু বিউটিফুল সিনারি দেখা যায়। তো এটা একটা অ্যাডভান্টেজ তো বটেই। এটা আমাদের রুমটাও ভীষণ ভালো ছিল এবং রুম থেকে বাইরের দৃশ্যটা, ভ্যালিটা একদম পরিষ্কার দেখা যেত। সেটা ভীষণ ভালো লাগার একটা জায়গা ছিল। অ্যাকচুয়ালি সাপা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্ব হচ্ছে
চাইনিজ বর্ডার। তো সুতরাং 35 কিলোমিটার্স মতন, তাই জন্য মানে এটাও আমাদেরকে গাইড বলছিলেন আর কি যে এতটাই কাছে। তো যাই হোক, সাপার সৌন্দর্য আমরা ভীষণভাবে অনুভব করেছি, এবং এই যে হোটেলের বারান্দা থেকেই দৃশ্যটা ওয়াজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। তো আমরা এখন একদম সিটি সেন্টারে চলে এসেছি। আমার ঠিক পেছনে একটা আইকনিক, এটা যেমন লেখা আছে সাপা দ্য সিটি অফ ফগ। তো সেটার কারণ চারিদিকে তোমরা দেখতেই পাচ্ছ, বোধহয় ক্যামেরাটা শুকু ঘোরালে বোঝা যাবে, এই যে অজস্র ফগ এদিক দিয়ে পাস করছে, কি দারুণ দেখতে লাগছে। অ্যাকচুয়ালি আমি একটু আগেই হোটেলে তোমাদেরকে বলছিলাম যে যেহেতু এর চারিদিকে প্রচুর পাহাড়, তো সেজন্য স্বাভাবিকভাবেই এরকম মেঘ যাতায়াত করে, এবং আমার ভীষণ চেরাপুঞ্জির কথা মনে হচ্ছে। চেরাপুঞ্জিতেও ঠিক এরকম ছিল। এখানে একটা দেখো মাঝখানে এরকম একটা জায়গা আছে, বাচ্চারা প্রচুর খেলছে, অনেক কিছু চালাচ্ছে অ্যান্ড অল দ্যাট। এবং এই জায়গাটা ইজ সারাউন্ডেড বাই ভেরি ভেরি গুড হোটেলস। তো চারিদিকটাইতে দেখতে পাচ্ছ তোমরা, ওই যে বিবি হোটেল সাপা, এটাও আমি দেখেছিলাম, খুব ভালো। আরো অনেক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টস আছে। তো আমরা আপাতত একটুখানি কিছু, এখন বোধহয় সন্ধে 6টা মতন বাজে, সুন্দর আলোও আছে। তো এখন আমরা হালকা একটা কিছু চা কফি টাইপের কিছু খাবো, তারপরে এই সিটি সেন্টারেই আজকে ডিনার করার প্ল্যান আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। ওই দূরে এটা হচ্ছে সাপার চার্চ, তো সেখানেও একটু যাব। তো খুব সুন্দর, এত সুন্দর মেঘ যাতায়াত করছে, আমার তো জায়গাটা অসাধারণ লাগছে। এই যে একটু আগে ক্লিয়ার ছিল, এখন এই গ্লোবটা একদম মেঘময় হয়ে গেছে আর কি। হালকা ফুলকা খাবো বলে স্ট্রিট ফুডে খোঁজে এসছি। তো এই দোকানটা খুব ইন্টারেস্টিং লাগলো। এটা পোর্ক, তার ভেতরে মাশরুম স্টাফ করা। এটাও পোর্ক, ভেতরে কোনো ভেজিটেবল, এটা মাশরুম। এটা খুব ইন্টারেস্টিং। এটা বাঁশ, ব্যাম্বুর ভেতরে এই যে ভাত, স্টিকি রাইস আছে। আর এখানে ডিফারেন্ট কাইন্ড অফ মাশরুম, এটা যেমন বিফ, এটা বিফ, এটা চিকেন, এটা পোর্ক, এটা অক্টোপাস, এটা টোফু, ভেজিটেবলসও আছে এখানে, সসেজ টসেজ আছে, বেগুন এন্ড অল দ্যাট। এটা কি আমি বুঝতে পারছি না, ঢ্যাঁড়স বোঝা যাচ্ছে, এটা কি আমি জানি না। আর ওনাদের কনভারসেশনে একটু বেচারাদের প্রবলেম আছে। তো যাই হোক, আমরা কয়েকটা এরকম বারবিকিউ অর্ডার করেছি, তো এখন অপেক্ষা করছি। এবং সুন্দর আমাদের ওই দূরে দেখা যাচ্ছে আমাদের জন্য বারবিকিউ হচ্ছে, তো বেশ ইন্টারেস্টিং। এবার হালকা একটা স্ন্যাকের প্ল্যান আছে আর কি। ওইটা করে না। আর এই রাস্তাটাও একটু দেখাবো আমি। এই যে কি সুন্দর এই হোটেলটা, আমার মনে হচ্ছে একটা বিরাট বড় হোটেল। তো আর আলো জ্বলছে চারিদিকে, আর এই রাস্তাটায় পুরো আমার মনে হচ্ছে খাবার টাবারের জন্য বিখ্যাত। রাস্তাটার কি নাম জানো তুমি? না, আমিও জানি না। বাট যাই হোক, একটু একটু হালকা ঠান্ডা লাগছে, আরো কিছু একটা চাপানো উচিত ছিল বোধহয়। এনিওয়ে, জাস্ট ওয়েটিং ফর আওয়ার স্ন্যাক। আমাদের খাবার চলে এসছে। তো এটা একটা ঘাস পুষ দেখা যাচ্ছে, স্যালাড, সঙ্গে একটা কিছু টমেটো সস মতন ডিপ, এটা দুটো মাংস। আর এই যে মিস্টার সুকু খুব গম্ভীর হয়ে অক্টোপাস খাচ্ছে। বাবা, আমি খাচ্ছি না, আমার সি ফুডে মাঝে মাঝে অ্যালার্জি হয়। কেমন খেতে অক্টোপাসটা? ভালো? স্টিকি নাকি একটু? বাট ভালো। আর মজার কথা হচ্ছে, এই যে এক একটা স্টিক, সেটা 25,000 ভিয়েতনামিজ ডং এক একটা দাম। তো সেটা কনভার্ট করলে আমাদের দেশের মানে ইন্ডিয়ার 80 টাকা হয়। ইটস ফানি। গেছো দিদি ট্রুলি বিশ্বাস করে যে কোনো শহরকে একদম মনের মতন করে জানতে গেলে শহরকে হেঁটে দেখতে হয়, না হলে সেই শহরে ট্রু যে একটা ফ্লেভার আছে, নিজস্বতা আছে, সেটা কিছুতেই বোঝা যায় না। তো আজকে তো আমরা অনেকটা ট্রাভেল করে সারাদিন এসেছিলাম, তাই জন্য খুব অনেকগুলো বেড়াতে যাওয়ার জায়গায় যাওয়ার মতন ক্ষমতা ছিল না। তাই এইটা বেস্ট কাজে লাগানো হলো, কারণ সন্ধ্যের পরে আমরা সাপার
বিউটিফুল গলিগুলো দিয়ে হাঁটছিলাম এবং চারিদিকে এরকম লণ্ঠনের মতন আলো ঝোলানো ছিল ওপর থেকে। ভীষণ ভীষণ ভালো লাগছিল। তো কত গলি দিয়ে যাওয়ার সময় কত রকম নতুন নতুন কালচার, নতুন ওদের কত রকমের ব্যবস্থা ওদের থাকে, খাওয়া দাওয়ার হোক বা এই যে রাস্তার ধারে দারুণ ফুল সাজানো থাকে, এক একটা রেস্টুরেন্টের এক এক রকমের ফ্লেভার থাকে, মানে গোছানোর বা অ্যাম্বিয়েন্সের একটা ফ্লেভার থাকে, সব দেখতে দারুণ লাগছিল। ফাইনালি আমরা একটা লোকাল রেস্টুরেন্টে চলে এসেছিলাম, যেই রেস্টুরেন্টটার নাম হচ্ছে প্যারাডাইস রেস্টুরেন্ট। তার সম্পর্কে গল্প করব। আর এই যে এক্ষুনি তোমরা একটা বাঁশের টুপি দেখছো, এটা নিশ্চয়ই তোমরা অনেক জায়গায় দেখেছো। ভিয়েতনামের কৃষকরা কিন্তু কাজের সময় এই টুপিটা ব্যবহার করেন। সো ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। আমরা একটা টিপিক্যাল ভিয়েতনামিজ রেস্টুরেন্টে খেতে এসেছি এবং রেস্টুরেন্টটা ভীষণ সিম্পল বাট খুব একটা অথেন্টিক অ্যাম্বিয়েন্সের একটা ফ্লেভার আছে। তো আমরা যেটা অর্ডার করেছি সেটা একটু দেখাতে চাই। এটা টিপিক্যাল একটা ভিয়েতনামের ওরা একটা রাইস দেয়, সেটা এটা ভীষণ মানে একদম ক্রিস্প এবং বাইরেরটা ভীষণ ক্রিস্প। এটা একটা স্প্রিং রোল, অন্যরকম একটা ভীষণ ভালো ক্রিস্প একটা স্প্রিং রোল নিয়েছি, এটা এখানকার স্পেশালিটি। সঙ্গে একটা সুইট চিলি সস মতন দিয়েছে, ডিপ মতন। এটা একটা গার্লিক ব্রেড, কিন্তু একদম অনেক গার্লিক এটার মধ্যে দেওয়া আছে আর একটু অন্যরকম, ভীষণ ভালো ব্রেড আর অনেকটা গার্লিক দেওয়া বলে একদম একটা গার্লিকি ফ্লেভার পাওয়া যাচ্ছে। আর এইটা একটা দেখাতে চাই, এটা এখানকার স্পেশালিটি। এটা স্যামনের সঙ্গে একটা কিছু সস দিয়েছে, বুঝতে পারলাম না কি সস, ক্রিম সস। আর সঙ্গে আবার কাঁচা লঙ্কাও অনেক, মানে লঙ্কাও দেওয়া আছে। তো এটাও একটু টেস্ট করে দেখাই। ভীষণই এটা এটা বোধহয় একটা কন্টিনেন্টাল কিছু একটা মিক্স ফ্লেভার আছে, মানে একটু সুইটিশ, কিন্তু লঙ্কাগুলো আছে বলে ঝালও আছে। ভীষণ ভালো খাচ্ছি, ইয়াম।